গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন সকালবেলা দুজনে যাচ্ছি দোকানে দুধ আনতে। গতকাল রাতে ভুলে গেছিলো, তো এখন চা খাবো তাই যাচ্ছি। আমার তো যাওয়ার প্রয়োজন ছিল না, তবু ও যেহেতু যাচ্ছে হেঁটে হেঁটে, তাই ভাবলাম আমিও একটু এগিয়ে যাই। দোকান পর্যন্ত তো যাব না, এই নদীর পাড়েই একটু দাঁড়াবো ছেলেকে নিয়ে। সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সবাই একে একে উঠছে, হাত মুখ ধুবে, তো ততক্ষণ একটু হাঁটাহাঁটি করে যাই। সকালবেলা বেশ ভালো লাগছে নদীর পাড়টা দেখো। আর এখানে অনেক শিমুল ফুল ফুটেছে, তো সব ফুলগুলো পড়ে আছে মাটিতে, লালে লাল চতুর্দিক। চতুর্দিকটা লালে লাল। হ্যাঁ, সকাল সকাল বালি ধরতে হয় না। পায়ের মধ্যে না এই যে হ্যাঁ, বালি দেন না। পা ধুয়ে নিও। মর্নিং, গুড মর্নিং। তোমরা কি ভালো আছো? চা খেয়েছো? আমি তো চা খাই না, আমি বিস্কুট খেয়েছি। দুধ নিয়ে বাড়িতে চলে এসেছি, আর সমুদ্র ঠাম্মি এখানে চালগুলো একটু বেছে নিচ্ছে। এই চালগুলো দিয়ে এখন কড়াইতে করে ভাত রান্না করব। তো চা বানিয়ে নিয়ে সবাইকে দিয়ে দিলাম, এটা আমার জন্য। এই যে এখানে দেখো ভাত বসিয়েছি, আলু, বেগুন, কুয়াশ, সিম সব রকম সবজি দিয়ে। তো এরকম করে মানে ভাতের ফ্যানটাকে ঝরাবো না, ফ্যানটা থেকে যাবে। ভালো লাগে মোটামুটি খেতে গরম গরম, কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে না। তো আমরা চা বানিয়ে খেতে না খেতেই আবার বাড়িতে দুজন লোক এসছে আমার বাপের বাড়ির ওখান থেকে, তো তাদের জন্য আবার চা বসালাম। আর এখানে এই যে ধনেপাতা বাটা করা হবে, তার কাটাকুটি চলছে। তো আমিই বাটবো, সমুদ্র ঠাম্মি বাটলে পরে হাত জ্বালা করে, হাতে একটু সমস্যা আছে। তো এই যে দিদাকে আবার চা দিয়ে দিয়েছি। তো দিদা বলছে যে আমি তো সারাদিন ভর চা খেতেই থাকি, বিয়ে তো প্রায় চলেই এসেছে, তো এই লোক ওই লোক বাড়িতে দু একজন করে আসতেই থাকে, তো চা বানানো হয় বারবার। আর এই যে দেখো আজকে ঘর ঝাড়ার প্রস্তুতি চলছে, তো ঘরের মধ্যে যত লেপ তোষক আছে সব বের করে বাইরে রোদে দিয়েছে। সেদিন তো রান্নাঘরটা ঝাড়া হয়েছিল, আর আজকে থাকার ঘরটা ঝাড়ছে, মানে সমুদ্র ঠাম্মির রুমটা, ওই ঘরেই তো বৃদ্ধি করা হবে। আর সমুদ্রের পাপা যেখানে যত গাছের ডালপালা এদিক ওদিক হয়েছিল সেগুলো কেটে দিচ্ছে, কারণ আমাদের বাড়ির সামনেটাতে জায়গা খুবই কম। প্যান্ডেল তো সামনেটাতেই হবে, মানে যখন ঘরগুলো বানিয়েছে না তখন একটু ভুল করে ফেলেছে, মানে পেছনে জায়গা ছেড়ে সামনেটাকে একদম ছোট করে ফেলেছে। তো ভাবেনি কখনো যে জায়গার দরকার হবে, তো যে কোনো কিছু করার আগেই ভেবে নেওয়া উচিত যে ভবিষ্যতে কী সুবিধা অসুবিধা হবে নাকি। তো এখন আফসোস করে, এখন আর আফসোস করে লাভ নেই। ঘরের ভেতর থেকে টেবিল, আলনা যেগুলো আর কি বের করার মতো সব কিছু বাইরে বের করা হয়েছে। আর ওই যে কম্পিউটারের মনিটরটা দেখতে পাচ্ছ, ওটা সমুদ্রের পাপার ছিল একটা সময়, মানে ওর যখন মোবাইল দোকান ছিল। তো এখন আর ওটা কোনো কাজে লাগে না, আছে সব কিছুই কিন্তু ব্যবহার হয় না। তো ঘর ঝাড়া হয়ে গেছে, এখন মুছে নিলেই হলো। দিনও বেশি নেই, আর 11 দিনের মতো আছে। আর আমি ওইদিকে মাছ নিয়ে বসেছি, মাছ এনেছে, সেগুলোকে ধুতে হবে। আবার এক গাদা জামা কাপড়ও আছে, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো নিয়ে যেতে হবে নদীতে। মানে দুপুর টাইমটা হলে না একদমই নিঃশ্বাস নেওয়ারও সময় পাওয়া যায় না, এরকম একটা পরিস্থিতি হয়। জামা কাপড় ধুয়ে দিয়ে এসে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। তো আলু, মটরশুঁটি, ফুলকপি এগুলো দিয়ে ভাজা করছি। মটরশুঁটি কেউই খেতে চায় না, তাও ভাজলাম, আমি খাবো, সমুদ্র দাদুও পছন্দ করে। আর এদিকে কুয়াশ দিয়ে মসুর ডাল হচ্ছে।
মাছের জন্য সবজি কাটা হয়ে গেছে, আলু, বেগুন, ফুলকপি, টমেটো এগুলো দিয়েই করব। আর এই যে এখানে মশলা বেটে রেখেছি, লঙ্কা, আদা, তারপর জিরে। আমাদের বাড়িতে ভাজা জিরে খায় না, ভাজা জিরে খেলে নাকি গ্যাস হয়, সেজন্য কাঁচা জিরে দিয়েই তরকারি রান্না করি। তো মাছের ঝোল হয়ে গেছে, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। শীতকালে মাছের ঝোল, ডাল, মানে যেই তরকারিতে ধনেপাতা যায় আর কি, সেই তরকারিতে ধনেপাতা না দিলে যেন মনে হয় কিছু একটা অসম্পূর্ণ থেকে গেছে। আর দেখো দিদাকে একটা কাজ দিয়েছি, সেই যে কিছুদিন আগে মামাবাড়ি থেকে খেজুর পাতা নিয়ে এসেছিলাম, দিদাকে দিয়েছি খেজুর পাতাগুলো গোছগাছ করতে। মানে দিদাদের বাড়ির পাতা দিদাকেই দিয়েছি গুছিয়ে রাখার জন্য, নাহলে সারাদিন শুয়ে থাকে আর মাথাটা যেন কেমন করে এসবই বলতে থাকে। তো সেজন্য কাজ করতে দিলাম। আর আমার ছেলে ওই যে দেখো বালি ঘাটছে। এখন বিকেলবেলা খাওয়া দাওয়া সব কিছু শেষ, এখন নদীর পাড়ে যাব জামা কাপড় আনতে। সেই যে দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো চলো নদীর পাড়ে যাওয়া যাক। সমুদ্র পাপাও কাজে গেছে, তো ফোন করলাম, বললো যে চলে আসবো এখনই। তো কিছুক্ষণের মধ্যে বাড়িতে ঢুকবে। আর এই যে দেখো এনাদেরকে খেতে দেওয়া হয়েছে গমের ভুসি, তো মারামারি করে খাচ্ছে। ছোট দুটোকে খেতে দিচ্ছে ঠিকই, কিন্তু আবার মাথা দিয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছে। চলে এসেছি নদীর পাড়ে জামা কাপড় নেওয়ার জন্য। সন্ধে প্রায় হয়েই এসেছে। আর এই যে ড্রাগন ফলের গাছটা দেখো, এটা মামাবাড়ি থেকে এনেছিলাম। এই যে উপরের পাতাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছিল না, এটা আমাদের বাড়িতে এসে কোন ধরনের বদমাইশি এগুলা? ভালো লাগছে গাছটাকে দেখে। তো আমি ভয় পাই আমি। মানুষ দেখলে কি করবে? মড়মড়ি ফুরফুরি টুকটুরি চুপচুরি। सिर्फ 20 रुपए वाला कोलगेट सॉफ्टी दांतों का खोया कैल्शियम लौटाए और उन्हें दोगुना स्ट्रॉन्ग बनाए। নুপুর আছে তো পড়ে না, পায়ের নুপুর বলে কত ভালো লাগে। শাকগুলো সব দিয়েছে, না কানের পরে, না পায়ের পরে, না হাতে, হাতে তো পরে না, ওই শাখা বলাই। নোংরা হয়ে যায়, ভাল লাগে না আমার। তো নোংরা হলে ধোয়ার নাই নাকি? এগুলো আমার মায়ের দেওয়া স্মৃতি। যখন এই নুপুরগুলো বানিয়েছিলাম তখন আর মা বলেছিল এগুলো আর ভাঙতে না, নষ্ট করতে না, সেজন্য আমি এগুলো করি না, যত্ন সহকারে রেখে দিই।